বর্তমান সময়ে বাংলাদেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, মানুষ যখন নিজের ভাগ্য নিজের হাতে গড়তে চাইছে, তখনই ভারতের আসল চেহারাটা একে একে উন্মোচিত হচ্ছে। এতদিন যে বন্ধুত্ব, ঐতিহাসিক সম্পর্ক, ভাষা ও সংস্কৃতির মিলের গল্প শুনিয়ে ভারত বাংলাদেশকে আপন বলে চালিয়েছে, আজ সেই বন্ধুত্বের মুখোশের আড়াল থেকে বের হয়ে আসছে এক একটি বাস্তব সত্য, যা বাংলাদেশের মানুষ আর সহ্য করতে রাজি নয়। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিঃসন্দেহে বহু পুরনো। মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, সেটা অস্বীকার করার কোনো অবকাশ নেই। তবে সেই বন্ধুত্বের আবরণে যে একতরফা সুবিধা নেওয়ার খেলা চলেছে দীর্ঘ সময় ধরে, তা আজ দিনের আলোর মতো স্পষ্ট। ভারত বারবার বাংলাদেশের উপর নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তারা চেয়েছে বাংলাদেশ যেন এক অনুগত প্রতিবেশী হয়ে থাকে, যাকে যা বলা হবে সে তাই করবে। অথচ একটি স্বাধীন দেশের জন্য এমন আচরণ অগ্রহণযোগ্য। তিস্তার পানির ন্যায্য হিস্সা নিয়ে আলোচনা চলছে প্রায় ১.৫ দশক ধরে। ২০১১ সাল থেকে ভারত তিস্তার পানি বন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে একাধিক দফা আলোচনা করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। এর পরিবর্তে ভারতের উজানে বাঁধ নির্মাণ করে পানি আটকে রাখা হচ্ছে, যাতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি বিপর্যয়ের মুখে পড়ে। আবার বর্ষাকালে হঠাৎ করে প্রচুর পরিমাণ পানি ছেড়ে দিয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করা হয়। এটি কোনো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের কাজ হতে পারে না, বরং এটি একটি সুপরিকল্পিত কৌশল, যার উদ্দেশ্য হলো বাংলাদেশকে কৃষি ও অর্থনৈতিকভাবে দুর্বল রাখা। শুধু পানি নয়, ভারত নিয়মিত বাংলাদেশের খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের খেলাও খেলে থাকে। যখনই বাংলাদেশে পেঁয়াজের চাহিদা বাড়ে, ভারত অজানা কারণে রপ্তানি বন্ধ করে দেয়। এতে করে বাংলাদেশের বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায়। সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়। এমনকি আদা, রসুন, চাল, মশলা প্রায় সব গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে একই ধরনের আচরণ করে ভারত। এটা একটি অর্থনৈতিক চাপ সৃষ্টি করার পরিকল্পিত কৌশল ছাড়া আর কিছু নয়। বন্ধুত্বের ছলে তারা আসলে বাজারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সবচেয়ে লজ্জাজনক আর মর্মান্তিক দিকটি হচ্ছে সীমান্তে বিএসএফ এর দ্বারা বাংলাদেশি নাগরিকদের হত্যা। প্রতি বছর বহু নিরীহ মানুষ সীমান্তে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ভারত প্রতিবার একই কথা বলে, ভুলবশত গুলি চলে গেছে। কিন্তু এভাবে গুলি চলে যাওয়াটা আর ভুল নয়, এটা নিয়মিত হত্যার রূপ নিয়েছে। অথচ বাংলাদেশ বারবার প্রতিবাদ করলেও ভারতের পক্ষ থেকে দেখা যায় নির্লিপ্ততা। অথচ একই সময়ে ভারতকে দেওয়া হচ্ছে ট্রানজিট সুবিধা, রেলপথ, নদীপথ, এমনকি দেশের সবচেয়ে প্রিয় মাছ ইলিশ পর্যন্ত রপ্তানি করা হচ্ছে। কিন্তু বিনিময়ে কি পেয়েছে বাংলাদেশ? শুধুই প্রতিশ্রুতির বৃষ্টি, অপমানের ধারা আর রক্তাক্ত লাশ। আরও এক ভয়ঙ্কর দিক হলো ভারতের রাজনৈতিক হস্তক্ষেপ। আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট দলগুলোকে প্রভাবিত করে তারা এক ধরনের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করে। বাংলাদেশ যদি কখনো নিজেদের জাতীয় স্বার্থের কথা বলে, তখনই সেই কণ্ঠকে অসুবিধাজনক হিসেবে চিহ্নিত করে। এই নোংরা রাজনীতির মাধ্যমে তারা চায় বাংলাদেশ যেন কখনোই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারে, যেন সবসময় তাদের কথার উপর নির্ভর করে চলতে হয়। কিন্তু আজকের বাংলাদেশ সেই সরল নিরীহ দেশ নেই। মানুষ এখন সচেতন, সোচ্চার এবং সাহসী। তারা জানে কারা বন্ধুর ছদ্মবেশে দিনের পর দিন প্রতারণা করেছে। বাংলাদেশের জনগণ এখন দাবি করছে, যদি ভারত সত্যিই বন্ধুত্ব চায়, তাহলে তা হতে হবে সমতা ও সম্মানের ভিত্তিতে। একতরফা দয়া নয়, দুপক্ষের স্বার্থ ও সম্মান রক্ষা করে হতে হবে সেই সম্পর্ক। বাংলাদেশ একটি রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। এই দেশ কারো করুণা বা দয়ায় মাথা নিচু করবে না। ভারতের একচেটিয়া আচরণ, কূটনৈতিক চাতুরি আর আধিপত্যের কৌশলের উত্তর এবার বাংলাদেশের জনগণ দেবে, কথায় কাজেও। ভারতকে বুঝিয়ে দিতে হবে, এই দেশ এখন নিজের সিদ্ধান্ত নিজে নেয়। সময় এসেছে ভারতের সঙ্গে সম্পর্কের নতুন সংজ্ঞা নির্ধারণ করার। আর যদি ভারত সেটা মানতে না চায়, তবে বাংলাদেশেরও বলার অধিকার আছে এই সম্পর্কের দরকার নেই। এবার বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে নিজের সম্মান, নিজের অধিকার ও নিজের স্বার্থ নিয়ে। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে নিজেদের মর্যাদার জায়গায়। বন্ধুত্ব হবে, তবে সমানভাবে, না হলে সেই বন্ধুত্ব বাতিল হবে।